জার্সি মানেই খেলোয়াড় আর ভক্তদের ভালোবাসা ও আবেগের প্রতীক। তবে সেই জার্সিকে ঘিরেই এবার ঘটেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিসিসিআইয়ের অফিস থেকে চুরি হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর অফিসিয়াল জার্সি। চুরি হওয়া জার্সিগুলো ছিল IPL এর বিভিন্ন দলের খেলোয়াড়দের ব্যবহারের জন্য। IPL 2025-এর মোট 261টি জার্সি চুরি হয় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অবস্থিত বিসিসিআই অফিস থেকে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। প্রতিটি জার্সির দাম ছিল 2500 রুপি। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় 6,52,000 রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় 9.5 লাখ টাকা। যেসব দলের জার্সি চুরি হয়েছে তার মধ্যে রয়েছে দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স, লখনৌ সুপার জায়ান্টস, সানরাইজার্স হায়দ্রাবাদ, কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস, গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ফারুক আসলাম খান নামে 40 বছর বয়সী এক নিরাপত্তারক্ষীকে, যিনি বিসিসিআই অফিসের গুদামের দায়িত্বে ছিলেন। দায়িত্বে থাকার সময় তিনি সুযোগ নিয়ে জার্সিগুলো সরিয়ে ফেলেন। জার্সি চুরির ঘটনাটি ঘটেছিল 13ই জুন। তবে এতদিন ধরে বিষয়টি নজরে আসেনি কারোরই। সম্প্রতি বিসিসিআইয়ের এক অডিটে জার্সির ঘাটতি ধরা পড়ে। এরপর বিসিসিআই সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখতে পায় একজন নিরাপত্তারক্ষী একটি বড় কার্টুন বক্স টেনে নিয়ে যাচ্ছেন। তদন্তে উঠে আসে ফারুক এসব জার্সি বিক্রি করেন হরিয়ানার এক অনলাইন জার্সি বিক্রেতার কাছে, যার সঙ্গে তার পরিচয় হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। জার্সি বিক্রির সময় ফারুক দাবি করেন এসব জার্সি অফিসের স্টক ক্লিয়ারেন্স সেলের অংশ হিসেবে তিনি বিক্রি করছেন। তবে ফারুকের কাছ থেকে জার্সি কিনে নেওয়া সেই অনলাইন বিক্রেতা জানান তিনি জানতেন না জার্সিগুলো চুরি করা। এদিকে পুলিশ জানায় চুরি করা জার্সি বিক্রি থেকে যে অর্থ পেয়েছিলেন ফারুক তা পুরোটাই খরচ করেছেন অনলাইন জুয়ায়। ইতিমধ্যে ফারুকের ব্যাংক হিসাব ও লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের ধারণা এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে। চুরি হওয়া 261টি জার্সির মধ্যে এখন পর্যন্ত 50টি উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনায় গত 17 জুলাই বিসিসিআইয়ের পক্ষ থেকে মুম্বাইয়ের মেরিন ড্রাইভ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এখনও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আরমান হোসেন, ক্রিক ফ্রেঞ্জি।